সিলেটের যে কটি মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা পালন করে চলেছে তার মধ্যে একটি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা। প্রবাসী অধ্যুষিত জনপদ বালাগঞ্জ উপজেলার এই মাদ্রাসাটির সুনাম দেশে বিদেশে এখন সমুজ্জ্বল রয়েছে। এই সুনাম বালাগঞ্জ উপজেলাকে দিয়েছে আলাদা গৌরব। এই অঞ্চলের দ্বীনি শিক্ষার উন্নয়ন ও বিকাশে এই মাদ্রাসার অবদান বিশেষভাবে উল্লেখ করার মতো। তবে মাদ্রাসাকে বিশেষ গৌরবে গৌরবান্বিত করেছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা হাফিজ নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহি আলাইহের নাম। সর্বজন শ্রদ্ধেয় এই আলেমই ছিলেন এই মাদ্রাসার সফল প্রতিষ্ঠাতা। এই নামের আভা মাদ্রাসাকে দিয়েছে আলাদা সম্মান। সিলেটের মধ্যে অত্যন্ত সুন্দর এবং সুবিশাল মাদ্রাসাটি যে কারো নজর কাড়ে। প্রকৃতির নির্মল ছায়া প্রচ্ছায়া ঢাকা তার পরিবেশ বিমোহিত করে সকলকে। মাদ্রাসায় মোট দুটি ভবন রয়েছে, একটি চারতলা, অপরটি দ্বিতল ভবন। সবুজ ঘাসের মায়ায় মাদ্রাসা প্রাঙ্গণে রয়েছে একটি বড় মাঠ। মাদ্রাসার পাশেই দিঘির আদলে একটি পুকুর। পুকুরের চারপাশে নানা প্রজাতির গাছগাছালি পুরো পরিবেশটাকেই বদলে দিয়েছে। ফলে প্রকৃতির অন্যরকম এক মায়া সবসময় বিরাজ করে মাদ্রাসার চারপাশে। বাইরের দৃশ্যপটের পাশাপাশি ভেতরের স্থাপত্যশৈলীও মুগ্ধ করার মতো। মাদ্রাসার প্রতিটি শ্রেণীবিন্যাস, প্রতিটি প্ল্যাটফর্ম দৃষ্টিনন্দন এবং পরিপাটি। সারিবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াতের দৃশ্য মনকে ভরিয়ে দেয়। শিক্ষকরাও অত্যন্ত আন্তরিক। শিক্ষক এবং শিক্ষার্থীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মাদ্রাসার সুনাম বৃদ্ধিতে রাখছে বিশেষ ভূমিকা। বিভিন্ন বছর মারকাজি ইমতিহান হয়। ইমতিহানের মধ্যে জামিয়া সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছে এবং জামিয়ার সুনাম দেশে এবং বিদেশে অক্ষুণ্ণ রাখছে। মাদ্রাসার পাশেই রয়েছে একটি দুতলা বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি সবসময় সরব থাকে নামাজিদের পদচারণায়। আজানের ধ্বনি কানে পৌঁছার সাথে সাথে নামাজ পড়তে সারিবদ্ধভাবে আল্লাহর ঘরে রওনা দেন শিক্ষার্থীরা। ফলে পাঁচ ওয়াক্ত নামাজের সময় মসজিদের দুতলা পর্যন্ত নামাজি গড়ায়। আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাও এখানে সালাত আদায় করতে ছুটে আসেন। মসজিদের ভেতরে আধুনিক শিল্পিত কারুকাজ না থাকলেও যেটুকু রয়েছে তা প্রশান্তির। 1959 ইংরেজিত এই মাদ্রাসার সাথে মসজিদটা ভিত্তি রাখা হয়েছিল। প্রথম অবস্থায় দরজা এরকম টিন এগুলা দিয়ে করা হয়েছিল। ক্রমান্বয়ে 1978 সালে আইয়ার এই মসজিদে পুনর্নির্মাণ করা হয়েছে। আর আল্লাহর ঘর মসজিদে এই প্রশান্তি থাকবে অনন্তকাল পর্যন্ত। দুনিয়ায় এর চেয়ে শান্তির জায়গা আর কোথাও নেই।